সন্তানেরা শোনো, তোমাদের জন্য কোনো সুপারিশ করতে আমি পারবো না। আমার জীবনে একটা ভুল আছে। সেই ভুলটা কি? আল্লাহ বলছিল আদমকে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে অর্ডার দিল, রে আদম, থাকো তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে, খাও ভাইয়া হইতে জান্নাতের ছন্দ যত ইচ্ছা যত ইচ্ছা তত খাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে ফিরে বেড়াও, এসো না হাসিহি সাজারা। সাজারা মানে বৃক্ষ, সাজারা মানে বৃক্ষ। আল্লাহ বলে দিলেন এসো না এই বৃক্ষের কাছে, এই ফল খেও না, এই জায়গায় এসো না, এই হুকুম ধরে রাখো। যদি আমার এই নিষেধাজ্ঞা যদি না মানতে পারো তাহলে জেনে রেখো ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম কেঁদে দিয়ে বলবে, শয়তানের প্রবঞ্চনায় আল্লাহর এই মহান হুকুম ধরে রাখতে পারি নাই। রে আদম, আমার সন্তানেরা শোনো, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা বরং চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। তাকে দ্বিতীয় আদম বলা হয়। মানুষেরা যাবে নূহর কাছে, নূহর কাছে গিয়ে বলবে, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম কেঁদে দিয়ে বলবে, লাস্তুহু লাকুম, পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে, আমার জীবনে একটা ভুল আছে। ভুলটা কি? নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বলেছিল, কেনান রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, যদি না মানো তাহলে আল্লাহ বলেছে বর্ষণ দিবে আর বর্ষা হবে, এই বর্ষাতে তুমি ডুবে মারা যাবে। কেনান জালেম, কিনানের মা ছিল জালেম। এজন্য মহিলাদেরকে, বাচ্চাদেরকে, মহিলা যেই হোক পুরুষ হোক, তাদের সঠিক শিক্ষা দিতে হয়। কেনানের মা ছিল জালেম, এই জালেমের পেট থেকে জালেম বের হয়েছিল একজন নবীর ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে কিনান। কিনানকে যখন বলা হলো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু বর্ষা দিবে, তুমি ডুবে মরবে, কারণ আল্লাহ যদি এই ধরনের বর্ষণ বা বর্ষা দেয়, আমি যদি পাহাড়ে গিয়ে উঠবো, যদি পাহাড়ে বাঁচাতে পারবে? আর আল্লাহ যখন নারাজ, এই ধরনের বর্ষণ হলো, বর্ষা হলো, ওই পানিতে যখন ওই কিনান ডুবে আর উঠে, তখন নূহ আলাইহিস সালাম সন্তানের ডুবা ওঠা দেখে আল্লাহকে বলতেছিল, আল্লাহ, আমার ঔরজাত সন্তান আমার চোখের সামনে একবার ডুবে আর একবার উঠে, আল্লাহ আমার ঔরজাত সন্তান। এই কথা যখন আল্লাহর কাছে মানে দোয়া করার চেষ্টা করেছিল, আল্লাহ বলছিল, খবরদার নূহরে, সাবধান, আর একবার যদি জালেমের জন্য তুমি আমার কাছে দোয়া করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা দেওয়া হবে। কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে বিষয় আমার ইলম নাই, জ্ঞান নাই, এই বিষয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করা থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমারে ক্ষমা করে দাও, যে বিষয় আমার জ্ঞান নাই ওই বিষয়ের দোয়া করব না। নূহ তার সন্তানের জন্য দোয়া করতে পারলেন না। ওই দিন বলবে, আমি লজ্জাবোধ করতেছি, আমার সন্তান আল্লাহর সাথে নাফরমানি করেছিল, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বললেন, এটা কি হলো? এদিক তাকান, এদিক তাকান। ইব্রাহিমকে যখন বলা হবে, আল্লাহর নবী, আপনি তো মুসলিম জাতির পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তুহু লাকুম, পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে, আমার জীবনে একটা ভুল আছে। ওই ভুলের কথা সে মনে করবে আর বলবে, তোমরা বরং চলে যাও, তোমরা বরং চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসার কাছে যাবে মানুষেরা, মুসা গিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে গেছেন, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা বলবে, লাস্তুহু লাকুম,
পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে। আমার জীবনে একটা ভুল আছে, তা হলো আমি একটা মানুষকে একটা থাপ্পড় দিয়েছিলাম, আর একটা থাপ্পড়ে লোকটা মারা গিয়েছিল।